This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি বিজেপির রাজ্য সভাপতি, তাকে ধন্যবাদ জানিয়েও কিছু কথা বলছি। যে রাজ্যের সভাপতি তিনি বারবার বলছেন যে আইন শৃঙ্খলা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, তারপরেও বিজেপির পতাকা নিয়ে বহু জায়গায় সন্ত্রাস চলছে। গতকালও রাতে 2 নম্বর ওয়ার্ডে সমীর দাস বলে আমাদের একটা দলের কর্মীকে প্রায় 8-10 জন মিলে প্রচণ্ডভাবে মারধর দিয়েছে। আমাদের 22 নম্বর ওয়ার্ডের প্রায় 5 জন কর্মী এলাকা ছাড়া, তাদের বাড়ি ভাঙচুর করে কাচের দরজা জানলা সব নষ্ট করে দেওয়া হয়েছে। তেওটার আমাদের পার্টি অফিস 1 নম্বর ওয়ার্ডে, সেটাকে দখল করে নেওয়া হয়েছে। বিভিন্ন ক্লাব ইনক্লুডিং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, সেখানেও সন্ত্রাস তৈরি করছে বিজেপির পতাকাধারীরা। আমি বলছি না এরা সবাই বিজেপি, 12টার পর বিজেপি হওয়া, যারা 4 তারিখে 12টার পর বিজেপি হয়ে গেছে, তারা এই সন্ত্রাসগুলো করছে। আমি বিধায়ক সুবীর নাগকে ফোন করেছি, তাকে বলেছি যে আমরা 2011, 2016, 2021 কোথাও কোনো মানুষকে অত্যাচার করিনি, কোনো ক্লাব দখল করিনি। এটা ভাই বন্ধ করো। আমি রাজ্যের নেতৃত্বের সাথেও কথা বলছি। চুঁচুড়া একটা শান্ত জায়গা, এই শান্ত জায়গাকে বিজেপি পতাকাধারী কিছু মদ্যপ যুবক তারা নানান জায়গায় অশান্তি চেষ্টা করছে। আমার 30 নম্বর ওয়ার্ডে জাগরণী ক্লাব আপনারা জানেন, একটা ভদ্র ক্লাব, সেই ক্লাব দখল নেওয়ার চক্রান্ত চলছে। পিয়ারা বাগানে উদয় সংঘ ক্লাব, এই ক্লাব দখল নেবার চক্রান্ত চলছে। বিভিন্ন জায়গায় কত আপনাদের বলবো। এবং আমার যুবর সভাপতি টাউনের অর্পণ মজুমদার, আমার যুব টাউনের সহসভাপতি সংগ্রাম অধিকারী, তাদের বাড়িতে পর্যন্ত লাঠি ঝাঁটা, দরজায় লাঠি, কাজ ভেঙে দেয়া, এই অত্যাচারগুলো চলছে। আজকে 1 নম্বর ওয়ার্ডে আমাদের 2 কর্মীকে মারধর দেওয়া হয়েছে। এবং আমার ভাইস চেয়ারম্যান পার্থসার ওয়ার্ডে প্রতিনিয়ত এই বিজেপির পতাকাধারী মদ্যপ যুবকরা আজকেও বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা চুঁচুড়া থানার আইসির কাছে এসেছি এবং আমার 2 ভাইস চেয়ারম্যান এবং আমি 3 জনের পারমিশন ছিল, আমরা 3 জনই এসেছি। এসে ডেপুটেশন দিলাম, আইসি সাহেবকে সমস্ত বিবরণ জানিয়েছি। আইসি সাহেবও কথা দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন যা করার করবে। আমরা সন্তুষ্ট হয়েছি আইসির কথায় এবং আমরা বিশ্বাস করি যে পুলিশ প্রশাসন তাদের কাজ করবে। আমরা
দেখব এটা কতটা ফলপ্রসূ হয়। এরপরেও যদি ফলপ্রসূ না হয়, আমরা 9 তারিখে সরকার গড়া হবে। 9 তারিখের পর আমরা আমাদের দলের কাউন্সিলরদের নিয়ে এবং জেলার নেতৃত্বকে নিয়ে মিটিং করে পরবর্তী পদক্ষেপ জানাবো। আমি বিশ্বাস করি যে বিজেপির যারা জেলা নেতৃত্ব তারা এটা অনুভব করবেন যে মানুষ রায় দিয়েছে সরকার পরিবর্তনের, মানুষ রায় দেয়নি মারধর করার, ক্লাব দখল করার। অতএব তারা এই জিনিস অবিলম্বে বন্ধ করবেন। আমরা বিশ্বাস করি পুলিশের উপরেও যে পুলিশ ব্যবস্থা নেবেন। আমি আমার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা পুলিশের কাছে ইন ডিটেলস ব্যাখ্যা করলাম। আমি আশা করব প্রশাসন এবং বিজেপির নেতৃত্ব এটা সঠিকভাবে দেখবেন। ভালো কথা বলেছে, যেটা সঠিক সেটা যদি কেউ বলে সেটা তো ঠিক আছে, উনিও উপলব্ধিটা ঠিকই করেছেন। কিছু আমরা বারবারই বলছি যে তৃণমূলের পোলিং এজেন্ট বসেছে, বুথে বসেছে, সে লোকগুলোই দেখছি হঠাৎ করে গেরুয়া পেট্টি মাথায় দিয়ে কপালে টিকা লাগিয়ে তৃণমূলের লোককেই মারছে। এটা ভয়ঙ্কর প্রবণতা। এটা সিপিএম যখন চেঞ্জ হয়েছিল, এখন অনেক আধুনা তৃণমূল কর্মী হয়ে সিপিএমের লোকেদের তারা মেরেছিল। এটা একটা ট্রেন্ড আছে, কিন্তু এই ট্রেন্ড আমি বজায় রাখতে দেবো না। আমি অবশ্যই, হ্যাঁ, রাজনৈতিক আদর্শে যে যে দলের হতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু কোনো পরিস্থিতিতেই মতাদর্শের ভিন্নতার সুযোগ নিয়ে কেউ কারোর উপর আক্রমণ করবে সেটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আমার রাজ্য সভাপতির পরিষ্কার ইনস্ট্রাকশন আছে এবং সেটা আমি পূর্ণভাবে ফলো করার চেষ্টা করছি। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি কথা বলেছেন এই বিষয় নিয়ে, বলেছেন যে আপনি যেভাবে দমন করেছেন সেটাও বলেছে যে খুব ভালো উদ্যোগ তিনি নিয়েছেন। তিনি এখানকার বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক সবে হয়েছেন, তার তো মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। যদি কোথাও তার কর্মীরা বা তার কোনো অফিস আক্রান্ত হয়, আমি নতুন বিধায়ক, আমাকে তো তার বলা উচিতই। আমার সাথে আইডিওলজিক্যাল ডিফারেন্স মানে মানসিক দূরত্ব বা আমার সাথে তার কারোর সম্পর্ক রাখবো না, এরকম হবে না। আমি চুঁচুড়া মানুষের বিধায়ক, আমি তারও বিধায়ক। সে যদি আমায় কিছু বলে, আমার পাস্ট বিধায়ক এবং আমার বড় দাদা হিসাবে আমি অবশ্যই চেষ্টা করব চুঁচুড়াবাসীর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা দেখব।